পাকঘরের প্রতি খেয়াল করে না, পাকঘর বেশি ঢুকে না, এর দেখবা সম্মান বেশি থাকে। এর লাগি খেওরার বাড়িতে গেলে পাকঘর তালাশ করতে না, পাকঘরে ঢুকতে না। একদিন ঢুকবায়, 2 দিন ঢুকবায়, 3 দিনের দিন বড় ধরনের এখান কথা কইতে পারো, আপনার পিছনে সমালোচনা দুর্বদনামাই জীব। এর জন্য যে কোনো মানুষের বাড়ির মধ্যে ইজাজত পাইলে যাইতা, নতুবা যাইতা না। ও হায়াতর ব্যাখ্যা তাঞ্চন নবীজি এক সাহাবীর বাড়িতে গেছলা। এই সাহাবীর নাম হইল সাআদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেল আল্লাহর রাসূল। গিয়া সালাম দিলা, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, কোনো জবাব নাই। সেই নবীজি এই বাড়ির তাকি গুরিয়া যাইত্রা গিয়া সাআদ ইবনে উবাদা গর তাকি বাইরে জলদি করে গিয়া দেখেন নবীজি যাইত্রা গিয়া, ইয়া রাসূলুল্লাহ, আমি উবাদা কইয়ার আমার ঘরের মধ্যে তশরিফ আনকা। নবীজি ঘর তশরিফ আনছেন। আব্দে কয়স নামে এক সাহাবী কইলা, ও উবাদা, তুমি নবীজির সালামর জবাব দেও নাকি? নবীজি তোমার বাড়িতে সালাম দিতরা। আব্দে কয়স কইলা, আমি কইমু পরে, মাতিও না। নবীজির সামনে নিয়ে কিসমিস বাইর করিয়া দিছেন। আল্লাহর রাসূলে কিসমিস খাইছেন, খাবার পরে সামান্য বাকি রই গেল। বরকতান হিসাবে সারা ঘরের মানুষে কিসমিস গুলা বাটিয়া খাইলা। এর লাগে আমরা দেশ দেখছেন নানি, কোনো বুজুর্গে কোনো ফলমূল খাইয়া রাখলে সারা বরকতান হিসাবে বাটিয়া খায়। তবে নবীজি কয়েকজনে মিলিয়ে এক পাত্রর মধ্যে খাইছেন, শুকনা শুকনা ফলগুলা খাইছেন, বিজা কোনো জিনিস নাই। এর লাগে শুকনা কোনো জিনিস এক বর্তনে কয়েকজনে খাওয়া কোনো বাধা নাই। ওরে আল্লাহর বন্দেগান, আমরার নবীজি কিসমিস খাইয়া রাখছেন, আর গরর সারা সাআদ ইবনে উবাদার গরর সারায় বরকতান হিসাবে বাটিয়া খাইলাম। বরকতান হিসাবে বাটিয়া খাইতা নবীজির বিশেষ করে আমরার দেশ দেখুন জানি বেশি এহতেরাম করতে করতে কোনো সময় খেওরের মুখর গুয়াও খাই ফেলাই দি, বুঝাইছে? খাই লিতরা ফিকও খাই ফেলাই দিতরা, বুঝাইছেন? বলা বেহাল্লত, বুঝাইছেন নি? এর লাগি সেও বরকতান হিসাবে খাইয়া তৈছন, বরকতান হিসাবে খাওয়া এগুলো জাহিজ আছে, সারা বকলে খাইয়া তৈন নানি। কিসমিস দিলা নবীজির সামনে বার করিয়া, এটাই লগে মেহমানদারি। মেহমানদারি করা নবীর সুন্নত, খেয়াল করবা। মেহমানদারি করা নবীর সুন্নত। মেহমান একজন আপনার বাড়িতে একটা ঢুকিছেন, আমার বাড়িতে একটা ঢুকিছেন, ঢুকার পরে আপনার কর্তব্য হইল যেটা আছে ওটা নিয়ে আগে দিলাইতা মেহমানডে উপবাস রাখতা না। এখন যদি মুরুখ কাটো নিগু যদি সাফ করিয়া ফাঁক করতে করতে মেহমানের ফেটর কিড়া উড়া মরি যাব, দেখছেন? যেটা আছে ওটা আগে দিলাইতা। আর যদি বুঝবেন মেহমান এখন লম্বা টাইম বইবা, তে আপনি রেডি করে দেখবা, নাইলে মেহমান আইসন যেটা আছে ওটা আগে দিলাইতা, দেরি করতা না, মোটামুটি একটা জিনিস খাওয়ার দিলাইতা। বুখারী শরীফের হাদিস, নবীজির কাছে একজন ব্যক্তি গিয়া প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল ইসলামি খায়রুন, ইসলামের মধ্যে সবচেয়ে কোন জিনিসটা ভালো? আল্লাহর রাসূলে ফরমান, কালা তুতিমুত তুআম, মানুষরে খাওয়ানি, মানুষরে যা পারো তোমার সাধ্য অনুযায়ী খাওয়াইও। খাওয়াইলে কমতো না, খাওয়াইলে মানুষের রিজেকের মধ্যে আল্লাহ বরকত দেন। যা পারো খাওয়াইও, তোমার জীবনে রিজেক বাড়িব। এটা উপলব্ধি করিয়া দেখবা যে বাড়ির মধ্যে মানুষ বেশি যাতায়াত করন, যাওয়া আসা করেন, আর এই বাড়ির মানুষে কমক বেশক খাওয়াইন, এই বাড়ির দেখবা দ্বন্দ্বলত আস্তে আস্তে জমিনও খালি বাড়িব। আর কোনো বাড়িত গিয়া যদি বইতে বইতে ফানও বাড়য় না, তাও ফান যদি বাড়য় রাঙ্গা ফান, এই বাড়ি আর মানুষ এইবার, হ্যাঁ, বইতে বইতে চা নাই তো নাই, ফানও নাই, ফান দেওরে হইতে হইতে বার হইল, তাও দেখা যায় শূন্য ফান গত সপ্তাহ, বুঝেছি? কৌসাই নি বাড়ি তার মানুষ এইবার কইবা, ইনু গিয়া কিতা করতে আরে দৌড়ো কিট কইবার কইছে, ইনু ফানও বার হয় না, কইবাও কইবা মানছে। আর ও বাড়ি যদি একদিন বিয়ার মাছ যদি আইব না নি একদিন কোনো বিয়া, মানছে জিকাইবার ও বাড়ি খেসি করতাম আসলাম, ফুড়িয়ে গুনতাম আসলাম, বা ফুয়ে গু ও বাড়ি ফুয়ার লাগে ফুড়িয়ে গু আমার দিতাম আসলাম, কিতা খবর খোকা মানছে কইবা, এমনি তো আল্লাহ এমনি পয়সা করি আছে রে, বললে খুব শক্ত মানুষ, বুঝিয়া কুটুমালা করো, বুঝতে পারছি? কইবাই না কইতে খুব শক্ত। খাওয়াইলে কমে না, আর ক্ষমাখান কমে আউরি খাওয়াইতায় না, সিস্টেম আছে। এত মেহমানদারি নবীজিও কইছেন, আমরাও কইয়া গেলাম, এতে গিয়া খাইল গিয়া জব করলি তাই না, ছাগল গু ঘরের বেটিন গরমই বানান করছে, বলে কি জাত মেহমানদারি, আমার সাকি গু ভালি সব জব করিয়া দেওয়া হইলরা ইলা না, কমক বেশক সাধ্য শরবত ফানি চা যেটা ভারণতা তা দিয়া। আমরার দেশ ফান আর চা নানি ওটা বেশি মেন, চা আর ফান। এরপরে আগে আসলো সাবই সুজি, ইটা উঠি গেছে, এখন এখন খাইনি তা জি না, সুজি আর সাবই দিলে এখন মানুষ কুটুমালাও করতে হবে, দুয়া লাভ ফুন্না রয়েছে, ইটা শেষ। এখন কমপ্লেক্স
প্রস্তুত সেমাই চাউমিন ওটা না নিবা ম্যাগি সেগি বাংলাদেশ জান খালি ম্যাগি বাংলাদেশ গিয়া দেখ বা খালি ম্যাগি খাবাই বুঝাইছি ম্যাগি খাইলে স্বাস্থ্য হয় খাইন জানি ম্যাগি খাইলে কিছু শরীর ভালো লাগে ওজন বাড়ি এর কারণে বাংলাদেশ খুব বেশি তার আমরা তো চা প্রস্তুত কমপ্লেক্স ওটা কিছু দেই ইলাও জায়গা আছে রে আমি এখানে গেছিলাম গেলে তেল পানি দিছেন খালি বুঝাইছি বেশ দূরে নেওয়া আসামর শেষ সীমাত বিশ্বনাথ তাইর আলী তেজপুর ফাড়ি দিয়া অরুণাচল বর্ডার কোনো ওলা হেরানিয়া গেছি তা যখন হুজাইত পড়াতে আসলাম হুজাই যখন পড়াতে আসলাম এক ছাত্রর বাড়িতে গেছিলাম গিয়া উঠিছি হেরানিয়া জঙ্গল এরিয়া গেলে দেখি তেল এক শেষি পানি এক শেষি আমি করি এটা পড়িতাম নি রাখিতা বাদা বলে না হুজুর আমরার দেশের চল হইল যে নাইবা মেহমান পয়লা খালি আতে হবে খালি তেল দিতা খালি ও আমিও দিছি কত সময় হাতে আর ভাবে তেল বুঝাইছি ও এখন জায়গার দেবা এখন সিস্টেম দেখাই ও কিছু জায়গা যান দিল্লি যান রাজস্থান যান ইতাত গেলে দেখবা বেশি ফুট ফল ফল দিন নানি বেশিরভাগ তবে ফল লাগু খাওয়ার পরে খাইলে বালা আগে খাইলে বেশি ক্ষতি করে নানি ডাক্তারেও কয় বিজ্ঞানেও কর ফলটা খাওয়ার পরে খাইতে আগে না আগে খাইলে গ্যাস হয়ে যায় ক্ষতি করে আমরা প্রায় বাড়িতে গেলে ফল আগে দিলেন আমি একদিন টাউনের এক মানুষরে জিজ্ঞাসা করলাম কইলাম একটা জিনিস জানতাম টাউনের আপনার আর ছেলে বাচ্চাইন যেতা ইটা অত পুষ্ট থাজা ইটা কিতা খাওয়াও দেখছি জিগাইতা নাই খঞ্জা জিগাইন তো দরকার আছে আপনারা এই খালি তাজা কি রাগ নাই দেখছি কইলা হুজুর প্রশ্ন করছেন উত্তর দেয় আমরা টাউনের মানুষের আমরা বেশি কয়েকটা ব্যাপারে আমরা খুব বেশি গুরুত্ব দিই ট্রিটমেন্ট ব্যাপারে গুরুত্ব দিই খাওয়ার বেলায় আমরা খুব বেশি সিস্টেমেটিক হিসাবে আমরা খানিগুলা খাই বলে কিতা খাও কইলা হুজুর শুনক কাপ বাচ্চা যখন জন্মগ্রহণ করিলাইল করার সঙ্গে সঙ্গে বাচ্চাটার 2-2.5 মাস 1.5 মাস হাইয়েস্ট 3 মাস পর্যন্ত মায়ের স্তনের দুধ পান করব তারপরে স্তনের দুধ আমরা বন্ধ করিলাই বলে খেনে বলে মায়ের ফিটনেসটা জায়গা থাকতো মায়ের শরীরটা ভালো থাকতো এর কারণে বাচ্চারে আমরা দুধ খাওয়া বন্ধ করাইলাই আমি কইলাম লগে লগে তোমার তানোর উপরে ফতোয়া আই গেছি বলে কিতা বলে বিশ্ব নবী আইস্তা কি 1500 বছর আগে ঘোষণা দিয়া গেছেন একটা বাচ্চা জন্মগ্রহণ করার পরে মায়ের কোলে পূর্ণাঙ্গভাবে 2 বছর দুধ পান করতো মায়ের হক আদায় করতা বাবা সেই হক আদায় করতা এটার থাকি বাচ্চার ব্রেইন ভালো হয় হার্ট বাচ্চার মজবুত হয় বাচ্চাটা সুস্থ থাকে অতএব যে বাচ্চা মায়ের পূর্ণাঙ্গভাবে 2 বছর পর্যন্ত দুধ পান করব সেই সন্তানের মায়ের প্রতি মহব্বত থাকে আমি কতজন ওয়াজ করলাম এখান খোয়ার বাদে খোয়া কর্তব্য তুমি তাই এই বাচ্চার অধিকার থেকে মহরুম রাখায় বাচ্চার হক আদায় করতে না গুণাগার হইবা কইলে আচ্ছা বুঝছি আর আমরা নু বাচ্চা তোর আরেকটা হবাই বুঝাইছেন এখন মাত গুড়িতা তো বলে আর কিতা মূল আরেকটা পাইছি বাদে হইলা হুজুর যখন বাচ্চা খাদ্য খাওয়া আরম্ভ করে দিব 2.5 বছর হোক 3 বছর হোক হওয়ার সাথে সাথে যখন সে ভাত খাওয়া আরম্ভ করব রুটি খাওয়া আরম্ভ করব নিয়মিতভাবে আমরা প্রতিদিন সকালবেলা একবার বিকালবেলা একবার খাওয়ার পরে সামান্য বাচ্চান্তরে আমরা ফল খাওয়াই আমরাও নিজে খাই হ্যাঁ এটা বহুত ভালো একটা পদ্ধতি বাবা আমরা গ্রাম অঞ্চলের মানুষ সেটার উপরে গুরুত্ব দেই না খাওয়ার পরে ফল খাই না আগে খাইলাই আমরা খাই না খাওয়াত লাগলে বেশ খাইলাই একদিনে গিয়ে 8টা একলগে সফরি খাইছে 3 দিন থাকি লেফটিন বন্ধ হয়ে গেছে বুঝাইছে ডাক্তারের কাছে লিয়া গেছ লেফটিন না বুঝাইছে কইলা ডাক্তারে কইলা কি কিতা খাইছে তেল বেশি খাইছে বলে জি না স্যার খোয়া সফরি খাই নিছিল হয় গুবে সরিয়া জিকাইলা রে বাবা তুমি কয়টা খাইছে বললে স্যার আমি 2 আলি খাইছি বুঝাইছে কইয়া 2 আলি সফরি খাইছে যে কইছেন ওগুলো লেফটিনিবার লাইন আছে কত শক্ত জিনিস বুঝাইছেন কত মারাত্মক জিনিস সফরি এর কারণেও ভিটামিন শুনছে বন্ধকার মজা লাগছে তো সারা খাই দিছে ই খবরও না যেন ক্ষতি করবো হাই রে হাই খানো যাইতে আমরা খাই না আপনি এক চিল্লা আপেল খান জানি এক করলে কিচ্ছু করতো না আমরা নু এক সুবে গু বাদে কই আর ইয়া আল্লাহ রসুন বেশি দেও উপায় না ওটা করি না আমরা খালি ফর্মুলার উল্টা সকালে একবার খাওয়াই বিকালে একবার খাওয়াই হয়তো একবার ডেইলি আমরা বাচ্চান্তরে ফল খাওয়াই সামান্য খাওয়াই আমরাও নিজে খাই এর কারণে আমরার বাচ্চান্তর শরীরটা মানে ভালো থাকে হাসা ফল খাইলে যে কোনো মানুষের ওজন বাড়ে শরীরটা ভালো থাকে ভিটামিনের অভাব থাকলে সেটা পূর্ণ হয়ে যায় আর 2 নম্বরে শুনক্কা আমরার মেয়েদের আমরা ট্রিটমেন্ট খুব উন্নত হিসাবে করি
একটা মেয়ে সন্তানে যখন সন্তানটা কুলের মধ্যে নিল 9 মাস 10 দিন কিংবা তো 10 মাস 10 দিন,